আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ থেকে ঠিক ৩ মাস আগে লাগানো আমার পেঁপের চারাগুলোতে অলরেডি কিন্তু পেঁপের কড়ি আসা শুরু করে দিয়েছে। তো এমত অবস্থায় কিছু কীটনাশক আমার পেঁপে গাছগুলোতে স্প্রে করা দরকার। আমার এই পেঁপের চারাগুলো ছিল বাবু জাতের চারা। এই চারাগুলো আমি রংপুর মানিক নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম। তারা বলে দিয়েছিল ৯০ থেকে ৯৫% মহিলা চারা হবে, কিন্তু আশানুরূপ ফলন আমি কিন্তু পাইনি। আমার ৯০টা গাছের মোটামুটি ৩০ থেকে ৩৫টা গাছই কিন্তু পুরুষ গাছ হয়েছে। তো তারপরেও আলহামদুলিল্লাহ, দেখুন পেঁপের গাছের এই নিচের যে ডালগুলা রয়েছে, এই ডালগুলো আপনারা ভেঙে দেওয়ার চেষ্টা করবেন, কেননা এর উপর থেকে কিন্তু পেঁপে ধরা শুরু করে দিয়েছে। নিচের ডালগুলো রাখলে উপরের যে ফলগুলো রয়েছে সেগুলো কিন্তু সঠিক শেপের হবে না। তো আপনারা চেষ্টা করবেন যেখান থেকে পেঁপে ধরেছে তার নিচের প্রত্যেকটা ডালপালাগুলোকে ছেড়ে দেওয়ার। তো দেখুন কড়িগুলো কিন্তু অলরেডি বড় হয়ে গেছে। তো এর মাঝে কিছু কিছু কড়ি আছে যেগুলো আপনার পচে যাচ্ছে বৃষ্টির জন্য। এখন যেহেতু প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, তো তাই আপনারা চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব বৃষ্টি ছেড়ে যাওয়ার পর পর একটা ছত্রাকনাশক সাথে একটা করে কীটনাশক স্প্রে করে দেওয়ার। তাহলে দেখবেন আপনার জালিগুলো পচবে না। আর যদি তা না করেন তাহলে কিন্তু জালিগুলো পচে পচে যাবে। একটা জিনিস না বললেই নয়, মানিক নার্সারি এত বড় একটা নার্সারি হিসেবে তাদের যে চারার কোয়ালিটিটা আমাকে দিয়েছিল একদম বাজে ছিল, অর্থাৎ রিজেক্ট যে চারাগুলো সেগুলো কিন্তু আমাকে পাঠিয়েছিল। তো তারপরেও এখন আর কি করার, আমি যদি টপ লেডি জাতের পেঁপে লাগাতাম তাহলে কিন্তু আমার 100% টপ লেডি হতো। যেহেতু তারা বলেছিল যে 90% মহিলা গাছ হবে, তা কিন্তু আমি এই বাবু জাতের চারাগুলো লাগিয়েছিলাম। তো দেখুন পেঁপেগুলো কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। তো আমি মাত্র স্প্রে করলাম। এখন বৈশাখ মাস চলছে, এই মাসে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় এবং বৃষ্টি হয়। তো আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা গাছে একটি করে খুঁটি দেওয়ার এবং জমির পর্যাপ্ত পানি যাতে বের হয়ে যায় সেরকম ড্রেনেজ ব্যবস্থা রাখার। তো এখানে স্প্রে হিসাবে আমি প্রথমে ব্যবহার করেছি বায়োমেল প্লাস, যেটার মধ্যে রয়েছে সাইমোক্সিনিন 8% এবং ম্যানকোজেব 64%। তো এটা অনেক ভালো মানের একটা ছত্রাকনাশক। বৃষ্টির পর পরে আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন, বৃষ্টি থেমে যাওয়ার পর অথবা বৃষ্টি থেমে যাওয়ার একদিন পর দিলেও হয়। এবং চেষ্টা করবেন এটা দেওয়ার। আপনার এটার পরিবর্তে আপনারা ম্যানসার ব্যবহার করতে পারেন, সেটা অনেক ভালো কাজ করে, অথবা রিদোমিল গোল্ড ব্যবহার করতে পারেন। তো এর সাথে ব্যবহার করেছি ফ্লোরা, কেননা এখন যেহেতু ফুল এবং জালে আসা শুরু করে দিয়েছে। আমি কিন্তু 15 দিন আগে আরেকবার ফ্লোরা ব্যবহার করেছিলাম। তো এখন পুনরায় আবার ফ্লোরা ব্যবহার করলাম। 1 মিলি পানিতে 2 গ্রাম হারে ফ্লোরা এবং 16 লিটার পানিতে 100 গ্রাম ওই বায়োমিল পাউডার কিন্তু আমি ব্যবহার করেছি। ফ্লোরাটা অনেক ভালো কাজ করে ফুল এবং ফল টিকানোর জন্য, অর্থাৎ ফুল থেকে ফলে পরিণত হওয়ার সময় এটা দিলে অনেক ভালো কাজ করে। কীটনাশক হিসেবে ব্যবহার করেছি নীল, যেটার মধ্যে রয়েছে অ্যামামেকটিন ব্যঞ্জক। এটা ফল ও ডগা ছিদ্রকারী পোকার জন্য অনেক ভালো কাজ করে। এটা ব্যবহার করবেন হলো 16 লিটার পানিতে আপনার 15 গ্রাম হারে। তো সবাই